প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। এখন তো গরমের সময় চলেই এলো, আর এই গরমে আমাদের কিন্তু শরবত খেতে খুবই ভালো লাগে। শুধুই মনে হয় যেন শরবত তৈরি করে খাই। তবে আমার কাছে রয়েছে আমাদের গ্রামের গাছের সুস্বাদু এক বেল। এই অর্ধেক বেল রয়েছে আমাদের গাছের। এই বেলটা অসম্ভব মিষ্টি হয়, খেতে এত ভালো হয়, তাই ভাবলাম যে এই বেলটুকু দিয়ে সঠিক একটা রেসিপি তৈরি করা যাক, যেমন সুস্বাদু হবে খেতে আর সঙ্গে এই গরমের সময়ে ভীষণই ভালো লাগে। তাই প্রথমে আমি বেলের পাল্পটা বের করে নেব। পুরো বেলটা নিয়েছি। অর্ধেক বেল হলে কি হবে, বেলটা কিন্তু বেশ বড় ছিল, তাই আমি ভিতরের অংশটা চামচ দিয়ে বের করে একটা পাত্রে নিয়ে নিলাম। প্রথমে কাজ হবে বেলের মধ্যে যে বীজগুলো থাকে সেই বীজগুলোকে বের করে নেওয়া। আমি হাত দিয়ে সব বীজগুলো সুন্দরভাবে আলাদা করে নিয়েছি। তো এইভাবে বীজগুলোকে ভালো করে আলাদা করে নিতে হবে। একটু ধৈর্য ধরেই বীজটাকে আলাদা করে নেবে। তো ভালো করে আলাদা করে নিয়েছি। এবার এই বেলের মধ্যে যেহেতু আঁশ থাকে, তাই আঁশটা ভালো করে বের করার জন্য প্রথমেই আমরা দিয়ে দেবো এখানে দুধ। আমি এখানে দুধ দিয়েই শরবতটা তৈরি করব। দুধ দিয়েই আমার মনে হয় খুবই ভালো লাগে। তবে দুধ দিয়ে যারা পছন্দ করো না, তারা কিন্তু নর্মালি জল দিয়েও তৈরি করে নিতে পারো। তো বেশ খানিকটা দুধ দিয়ে দিলাম, তবে খুব বেশি একবারে দিইনি। যতটা ঘন রাখতে চাইছো সেই হিসাবেই কিন্তু দুধটা অ্যাড করতে হবে। আর এখানে আমি দুধটা জাল করা দিয়েছি, জাল করে ঘন করা ছিল। ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর বেলের মধ্যে যে আঁশগুলো থাকে, দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর হাতে দেখবে আঁশগুলো একদমই বেরিয়ে আসবে। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে যে আঁশগুলো থাকবে সেটা এইভাবে বের করে নিতে হবে। যতটা সম্ভব এইভাবে আঁশটা বের করে নিতে হবে। তো এইভাবে আঁশটা বের করে নিলাম। তবে কিন্তু এই দুধটার সঙ্গে বেলটা গুলে নেওয়ার পর দেখতেই পাচ্ছ বেশ ঘন রয়েছে, তাই এখানে আরও কিছুটা দুধ অ্যাড করব। যেহেতু বেশ ঘন রয়েছে, তাই এখানে আমি আরও কিছুটা দুধ দিয়ে দিচ্ছি। তবে তোমরা যেরকম ঘন রাখতে চাইছো সেই হিসাবেই কিন্তু দুধটা অ্যাড করবে। তো আরও কিছুটা দুধ দিয়ে দিলাম। এখানে প্রায় 400 গ্রাম মতো দুধ আমি অ্যাড করেছি। তো ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি, আর আঁশটাকে খুব ভালো করে বের করে নিলাম। এইভাবে হাত দিয়ে মিশিয়ে আঁশটা বের করে নিয়েছি ভালোভাবে। তো একদমই আমাদের আঁশটা বের করা হয়েছে, এর মধ্যে আর কোনো আঁশ বা বীজ কিছুই নেই। এবার এই বেলটাকে আমি একদম মিহিভাবে পেস্ট করে নেব। তার জন্য মিক্সিতে দিতে হবে। চাইলে তোমরা নাও দিতে পারো, তবে মিক্সিতে দিলে খেতে খুব ভালো হয়। পুরোটা একটা মিক্সিং জারে দিয়ে দিলাম। তার মধ্যে এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। তোমরা যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেই হিসাবে চিনিটা অ্যাড করবে। তার সঙ্গে 2-3টে খেজুর দিয়েছি, কিছুটা কাজু, কিশমিশ আর আমন্ড দিয়ে দিলাম, আর সামান্য 1 চিমটি লবণ দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিতে হবে। তবে যারা মিষ্টি কিছুতে লবণ পছন্দ করো না, তারা কিন্তু লবণটা নাও দিতে পারো। আর ড্রাই ফ্রুটসগুলো আমি একটু কেটে কেটে দিয়েছি, চাইলে নাও দিতে পারো। আর মিক্সিতে একবার ঘুরিয়ে আমি কিছুটা কিন্তু বরফ অ্যাড করেছি। বরফ তো দিতেই হবে, তা না হলে ঠান্ডা কি করে হবে। তার জন্য বেশ কয়েক টুকরো বরফ দিয়ে ভালো করে ঘুরিয়ে নিয়েছি। তো একদম মিহি শরবত তৈরি হয়েছে। এত ভালো টেস্ট হয়েছিল বন্ধুরা, একবার ট্রাই করে দেখতে পারো। তোমরা এইভাবে একবার তৈরি করলে বারবারই কিন্তু এইভাবে তৈরি করতে মন চাইবে। শুধু মনে হবে একটা রেখে আর একটা খাই। তো এত টেস্টি হয়েছিল। তো দেখো, উপরে আরও কিছুটা ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিলাম। আর এই ঠান্ডা ঠান্ডা শরবত যদি এক বাটি খাও, কি বলবো, মন প্রাণ একদম জুড়িয়ে যাবে। তো বন্ধুরা, এই গরমের সময় একবার অন্তত ট্রাই করে দেখো, আর অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত ভিডিওটি শেষ করলাম। দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে বা অন্য কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো।